আসসালামু আলাইকুম। ম্যাথ করি প্রতিদিন, জয় করব বাধা কি। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা একটা বহু নির্বাচনী এমসিকিউ কোয়েশ্চেন সলভ করবো আমরা ঢাকা বোর্ড 2023। তো আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে তোমরা এমসিকিউতে যারা দুর্বল, যাদের সমস্যা হয়, তো তোমরা মাথায় রাখতে হবে তোমাদের সেটা হচ্ছে যদি মিনিমাম 25টা এমসিকিউর মধ্যে তুমি যদি 20-এর উপরে যদি তোমার না আফটার যদি 20 মার্কস না পাও, তাহলে বুঝতে হবে তোমার প্রবলেম হবে, তোমার ক্লাস নাও আসতে পারে। ঠিক আছে? তো সেই জন্য এমসিকিউটাকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। তো সেই জন্য বেশি বেশি করে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। তো এই জন্যই তোমাদের সামনে আসছি ইনশাল্লাহ। তো 2023 এবং 22 সালের যতগুলো বোর্ড কোয়েশ্চেন আছে এমসিকিউ, সবগুলো তোমাদের সামনে আমি নিয়ে আসবো। ঠিক আছে? তাহলে শুরু করছি। ফার্স্ট এটা দেখো, আমরা প্রথম কোশ্চেনটা দেখি। প্রথম কোশ্চেনটা হচ্ছে অন্তরীকরণ থেকে আসছে। দেখো, তো একটা ফাংশন, একটা বক্ররেখা, তো এত বিন্দুতে y1, ভালো করে খেয়াল করি, এই যে y1টা, y1 মানে আসলে এখানে বোঝাচ্ছে আসলে dy dx। ঠিক আছে? প্রথম অন্তরজ। ঠিক আছে? তো প্রথম অন্তরজটা বের করে এই বিন্দুতে, কোন বিন্দুতে, -1, 1 বিন্দু দ্বারা সিদ্ধ করলে কি পাবি? আমার মূলত এখানে স্পর্শকের ঢালের কথা বলছে। তাহলে দেখো, তাহলে ফার্স্ট আমি এটাকে তাহলে অন্তরীকরণ করলে কি হয়। আচ্ছা, তো এটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, খেয়াল করো, এই যে x টু দি পাওয়ার -3, তাহলে এখানে x টু দি পাওয়ার n, তাহলে n x টু দি পাওয়ার n -1, তাহলে এখানে -4 হয়, তাহলে কি হবে? ঠিক আছে? তাহলে এই যে বিন্দুটা x এর মান -1, এখানে x এর মান -1, y মান হচ্ছে 1। ঠিক আছে? খেয়াল করো, তো অনেক সময় যে ঢালের যে ফাংশনটা বের করবা, স্লোপ ফাংশন, ওখানে কিন্তু y এর মান নাও থাকতে পারে। তো y না থাকলে y এর মান দিবা না, ঠিক না? x এর মান কত? -1, তো -1 এখানে বসাও, তাহলে কত হয়? -3 ডিভাইডেড বাই -1 হোল টু দি পাওয়ার 4 মানে 1, তার মানে -3, তার মানে কত? -3 হচ্ছে আমার आंसर। ঠিক আছে? তাহলে এই যে -3 হচ্ছে আমার, এটা হচ্ছে आंसर। ঠিক আছে? দেখি তারপরটাতে যাচ্ছি। এত এবং এত বিন্দুদ্বয়গামী এবং এক অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। খেয়াল করো ভালো করে। তো আচ্ছা, এটা যারা বৃত্তটা ভালোভাবে করেছে তোমরা হয়তো বা জানো, এটা একটা 4 মার্কসের কিন্তু একটা ম্যাথ, কিন্তু এটা 4-এর একটা ম্যাথ, কিন্তু এটা যদি তুমি ফরমালি যদি সেটাকে করতে চাও, বাট এটা কিন্তু এমসিকিউতে আসছে, করার কিছু নাই। তো সেটাকে শর্টকাটে করতে হবে যাতে তোমার টাইমটা সেভ হয়। তাহলে দেখা যাক কিভাবে করা যায়। আমি এখানে একটা বৃত্ত নিব। দেখো, খেয়াল করো, আমি একটা বৃত্ত ড্র করতেছি এখানে। আচ্ছা, খেয়াল, আমি x অক্ষ নিচ্ছি, এদিকে খেয়াল করো, এই যে আমি কেন্দ্র হিসেব করব এখানে। আচ্ছা আচ্ছা, কেন্দ্রটা x অক্ষের উপর অবস্থিত। আমি আবার বলছি, এখানে ব্যাসার্ধ বলছে আমার। দেখো, বৃত্তের ব্যাসার্ধ, তো ব্যাসার্ধের ফর্মুলা হচ্ছে √g² + f² - c। ঠিক আছে? তো x অক্ষের উপর আমরা জানি কেন্দ্রটা হচ্ছে -g - f। তো x অক্ষের উপর কুটির মান 0 হয়, তার মানে f এর মান 0, তাহলে f টা আমি পেয়ে গেছি। ওকে, তারপরে দরকার আমার c এর, g এর ভ্যালু এবং c এর ভ্যালু। ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করি আমরা। এখানে দেখো, আমি দুইটা পয়েন্ট ধরে নিচ্ছি। একটা পয়েন্ট হচ্ছে দেখো 1, একটা পয়েন্ট হচ্ছে তোমার এই যে 1,0, দেন আরেকটা হচ্ছে 0,2। ভালো করে খেয়াল করি, আমি কিন্তু এক্সাক্ট ফিগারটা আঁকি নাই। ঠিক আছে?
আমার দেখো তো তথ্যের সাথে মিলে কিনা প্রশ্নের সাথে। তাহলে কেন্দ্রটা কিন্তু x অক্ষের উপর অবস্থিত, দেখো x অক্ষের উপর অবস্থিত, ওখান থেকে আমি f এর মানটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো বৃত্তের উপরে দুইটা বিন্দু বলছে, দেখো তো দুইটা বিন্দুগামী, মানে এই দুইটা বিন্দু আসলে পরিধির উপরে, যে দেখো 1 0 0 2। আচ্ছা, আমরা জানি একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান হয়, তাহলে এই যে দেখো, ঠিক না, তাহলে এই এই যে দৈর্ঘ্য তো সমান হবে এখানে, ঠিক না। তাহলে একটা কাজ করি, এখানে দেখো তো -g, 0, f এর ভ্যালুতে এখানে 0 আসবে, ঠিক আছে। তাহলে f এর ভ্যালু যদি 0 হয়, তাহলে আমরা দেখো এই যে দূরত্বটা বের করে নেই। তাহলে দূরত্বটা দেখো, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করব আমি, 1 x1 x2। তাহলে এখানে পাচ্ছি দেখো 1 + g হোল স্কয়ার। তাহলে 0 - 0 হোল স্কয়ার লেখার দরকার নাই। এই যে তারপর হচ্ছে এই যে এইটার দূরত্বটা দেখো 0 0 হচ্ছে প্লাস, তাহলে এইটা হবে তোমার g স্কয়ার, তারপরে 0 - 2 স্কয়ার মানে 4। দেখ, এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, দুইটা ব্যাসার্ধ সমান। তাহলে আমি যদি বর্গ করি, তাহলে এখানে থাকে দেখো a + b হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করো, yg + g স্কয়ার, এখানে থাকে g স্কয়ার + 4। তো g স্কয়ারটা বাদ দেই, twice g, তাহলে 4 থেকে 1 গেলে 3, তাহলে g এর ভ্যালু কত, 3/2। জিটা আমার চলে আসছে, খেয়াল করো। তোমরা তো আসলে আমি তো এখানে তোমাদেরকে অনেক কিছু বলছি বা বুঝাচ্ছি, তোমাদের সেই সময় থাকবে না, ডিরেক্ট ম্যাথ করা শুরু করবে, 1 মিনিটের বেশি কিন্তু লাগবে না এটা। আচ্ছা, জি আসছে, এফ আসছে, এবং সি এর ভ্যালুটা আমার লাগবে। তাহলে আমি আরেকটা কন্ডিশন কিন্তু এখানে ইউজ করতে পারি, দেখো সেটা হচ্ছে ব্যাসার্ধটা দেখো, ব্যাসার্ধের ফর্মুলা √g²+f² - c। তো এটা ব্যাসার্ধ, এটাও তো ব্যাসার্ধ ছিল, এটাও তো ব্যাসার্ধ, এটাও তো কি ব্যাসার্ধ ছিল, ঠিক না। তাহলে আমরা এখান থেকে এই দেখো এইটা কিন্তু এখানে ব্যবহার করতে পারি, g² + c, ঠিক আছে। খেয়াল করো, তো আমার কাছে f আসছে, g এর ভ্যালু কত আসছে, g এর ভ্যালু আসছে 3/2। আচ্ছা, উভয়কে বর্গ করলে g² + f² - c, g² + 4, g² বাদ দেই, f এর ভ্যালু তো 0, - c = 4, c = কত, -4, এই তো হয়ে গেল, ঠিক আছে। এখন আমি যদি এখানে ফর্মুলাতে বসাই, দেখো g এর ভ্যালু হচ্ছে 3/2, তাহলে 3/2 কে যদি স্কয়ার করি, তাহলে কি হবে, 9/4, f এর ভ্যালু 0, c এর ভ্যালু -4, হয়ে যাবে +4। তাহলে খেয়াল করো, 16 এবং 9, তাহলে 25, 25/4, তাহলে 25/4, তাহলে কত, 5/2, ঠিক আছে। তাহলে 5/2 আমার অ্যানসার আছে সেখানে 8। আমার অ্যানসার হচ্ছে এটা 5/2, এটাই হচ্ছে আমার অ্যানসার। খেয়াল করো, ঠিক আছে। এরকম কয়েকটা এমসিকিউ পাবা 25টার মধ্যে, তো টেনশন করার দরকার নেই। দেখি আসো, তারপরেরটাতে যাচ্ছি, 3 নাম্বারটা একদম ইজি, দেখো সেটা হচ্ছে e⁻x। আমরা জানি e⁻x এর অন্তরজ করছি, যা আছে তা e⁻x twice x - 3, বাট এটা তো x না, এটাকে আবার অন্তরীকরণ করো। এটাকে অন্তরীকরণ করলে দেখো যে এই যে ধ্রুবক, এটা কিন্তু অন্তরজ শূন্য হবে, তো এখানে তো x আছে, তাহলে এটাকে √x কনসিডার করো, √x কনসিডার করলে 1/2 √x। বাট এই যে ভিতরটাতে x না, এটা তো আমার x না, ঠিক না, এইটাতে কিন্তু আমার x না, এই যে এটা তো আমার x না, ঠিক না। এটাকে আবার অন্তরীকরণ করলে কি হবে, 2 হবে। দেন আমি 2 দিয়ে ভাগ করে দিচ্ছি এখানে, তাহলে থাকে কত, e⁻√2x - 3 ডিভাইডেড বাই √2x, ঠিক আছে। তো আমার অ্যানসার হচ্ছে কোনটা, এটাই হচ্ছে আমার অ্যানসার, গ নাম্বারটা, এইটাই হচ্ছে আমার অ্যানসার। ওকে, দেখো তারপরটা শুরু করছি আমরা। ম্যাট্রিক্সের একটা কমন একটা কোশ্চেন, কিন্তু এটা পরীক্ষায় আসে প্রায় সময়,
যে একটা 2x2 ম্যাট্রিক্স থাকবে, তার বিপরীত ম্যাট্রিক্সটা বের করতে বলা হয়, এটা পরীক্ষা আসবেই। দেখো তো এটা শর্টকাটটা হচ্ছে, দেখো 1 ডিভাইডেড বাই ওই ম্যাট্রিক্সটার মান, দেখো 1 ডিভাইডেড বাই তার ভ্যালুটা, দেখো ভ্যালুটা কত হবে, দেখো এখানে এই যে এটার সাথে এটা ইনটু করো মাইনাস এটার সাথে, তাহলে 10 থেকে 3 গেলে 7, 1/7, তো 1/7 তে সবটাতে আছে। এরপরে ম্যাট্রিক্সটা দেখো, এরপরে কি হবে সেটা হচ্ছে তোমার, দেখো এই যে মুখ্য কর্ণ, মুখ্য কর্ণের ভুক্তিগুলোকে আসলে এক্সচেঞ্জ করতে হয়। দেখো এই যে তাহলে ইন্টারচেঞ্জ করো, 5 টা 2 তে আসবে, 2 এর পজিশন আসবে, 2 টা 5 এর পজিশন আসবে, আর গৌণ কর্ণের ভুক্তিগুলোকে মাইনাস সাইন দিয়ে গুণ করতে হবে। তাহলে 1/7 5 - 1 -32, তাহলে অ্যানসার হচ্ছে কোন নাম্বারটা, এইটাই অ্যানসার আমার এটা, ঠিক না? ওকে, পরেরটা আমরা দেখি, AB equals to B হলে, এটা হচ্ছে আমার সম্পর্ক, AB equals to B হলে আমাকে x plus 1 বের করতে হবে। আচ্ছা, তো A ম্যাট্রিক্সটা আমি একটু লিখে নিই। A ম্যাট্রিক্সটা দেখো 2 1 3 5, 2 1 3 5, এটা হচ্ছে তোমার 2 1 3 5। তারপরে P টা হচ্ছে, দেখো P ম্যাট্রিক্সটা হচ্ছে x y সমান b, b হচ্ছে কত, b হচ্ছে তোমার, b হচ্ছে 2 10। খেয়াল করো। আচ্ছা, এরপরে দেখো জিনিসটা হচ্ছে, আমরা যে সারির সাথে কলামের গুণ করতে হয়, তাহলে আমরা কত কত পাচ্ছি, 2x + y equals to 2, এই সারির সাথে কলামের গুণ করো, 3x + 5y equals to 10। এরপরে সমাধান করলে তো হচ্ছে যে, দেখো তাহলে সমাধান করলে কি হয়, আমরা অপনয়ন পদ্ধতিতে করতে পারি, যে 5x 5y টাকে সেম করি, তাহলে 5 দিয়ে গুণ করো, 10x + 5y equals to কত, 10, তাহলে 3x, তাহলে বিয়োগ করলে এটা 0 হয়ে যাচ্ছে, বিয়োগ করলে 7x হচ্ছে, বিয়োগ করলে 0, তাহলে x এর ভ্যালু কত, 0, ঠিক না? x এর ভ্যালুটা আমরা এই জায়গায় বসাই দিই, তাহলে x এর ভ্যালু যখন এখানে বসাবো, তাহলে এই পার্টটা 0 হয়, তাহলে y এর ভ্যালু 2, তাহলে দেখো x এর ভ্যালু 0 পাইছি আমি, y এর ভ্যালু পাইছি 2, তাহলে সমান কত, এইটাই হচ্ছে আমাদের आंसर, ঠিক আছে? আচ্ছা, বৃত্তের কিন্তু কমন কয়েকটা এমসিকিউ আছে, সব মিলে তুমি 8-10টা এমসিকিউ বা বৃত্তের মধ্যে যেগুলো বলে সব সময় আসে, এই এমসিকিউ গুলো সব সময় কিন্তু পরীক্ষা আসে। ফার্স্টে যেটা করতে আমাদের একটা ভুল হয় কমন, সেটা হচ্ছে আমরা জানি বৃত্তের সাধারণ সমীকরণটা x² + y² + 2gx + 2fy + c, ঠিক আছে? বাট আমরা অনেক সময় দেখা যায় এই যে g এর ভ্যালু, f এর ভ্যালুটা যে এই অবস্থায় কিন্তু আমরা বের করে ফেলি, বাট আমাদের চিন্তা করতে হবে x² y² সবটা 1 করতে হয়, বাট এখানে তো 1 নাই, 1 করতে হবে ফার্স্টে। তাহলে ফার্স্টে একটা কাজ করো, তো এটাকে আমি তাহলে 2 দিয়ে ভাগ করলে কি হবে, দেখো x² + y² x - 2y - 11 = 0। তো আমরা জানি y অক্ষের খণ্ডিতাংশ, খেয়াল করো এই যে y অক্ষের খণ্ডিতাংশের ফর্মুলাটা এই যে এটাই, তাহলে 2 × f² - c, তাহলে f এর ভ্যালু লাগবে, দেখো f এর ভ্যালু কত এখানে বলো তো, f এর ভ্যালু হচ্ছে -1, কারণ হচ্ছে কিভাবে বের করতে হয়, x এর সহগ সমান twice f লিখতে হয়, x এর সহগ, তাহলে f এর মান -1, তাহলে -1 হোল স্কয়ার মানে 1, -c, c এর ভ্যালু -11, তাহলে +12, তাহলে 12 কে আমরা লিখতে পারি কত, 2√3, ঠিক আছে? তাহলে 2√3, 2 × 2√3, তাহলে 4√3, আমার आंसर হবে, হ্যাঁ, y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, ঠিক না?
2 দিয়ে ভাগ করলাম, দেন 11 আসছে। y অক্ষের খণ্ডিতাংশ 2, f এর ভ্যালু হচ্ছে আমার 1, c এর ভ্যালু 12। তাহলে এখানে অপশনটা তো নাই, অপশনে দেখা যাচ্ছে তাহলে অবভিয়াসলি এখানে টাইপিং এ সম্ভবত ভুল আসছে, আমাদের কিন্তু ভুল নাই। এখানে দেখো আমি 2 দিয়ে ডিভাইড করে দিলাম, ঠিক আছে, দেন এটা আসছে। তো বৃত্ত দ্বারা y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য 2 × f² - c, তো f এর ভ্যালু হচ্ছে এখানে -1, তাহলে স্কয়ার করো -c, c এর ভ্যালু হচ্ছে সেক্ষেত্রে 2 দিয়ে ডিভাইড করে 11 + 11 12, তাহলে 4√3। এখানে একটা √3 দিতে মেবি ভুল হয়ে গেছে, এই যে এখানে একটা √3 হবে, ঠিক আছে, ওকে। তাহলে আচ্ছা পরেরটাতে যাচ্ছি। দেখো দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি ম্যাট্রিক্স দেওয়া আছে, বি এটা কত সেটা বের করতে বলছে আমাকে। তো এক্ষেত্রে কিন্তু আমাকে গুণ করার দরকার নাই। দেখো জিনিসটা আমি কিভাবে করব। দেখো এটার মাত্রা কত, একটা সারি 3টা কলাম, তাহলে হচ্ছে 1, তাহলে এখানে তোমার কত আসছে দেখো তো, আচ্ছা দেখো 1:3, আর এটার মাত্রা দেখো সারি হচ্ছে 3টা, কলাম হচ্ছে একটা, তাহলে 3/1। ভালো করে খেয়াল করো। তো দুইটা ম্যাট্রিক্সকে তুমি গুণ করবা, ভালো করে খেয়াল করো, এই জিনিসটা কিন্তু অনেক সময় আমাদের মাথা থেকে ছুটে যায়। আমাকে বিটা কিন্তু পজিশন আগে, আমাকে এ বি বলে না, বি এ বলছে, কিন্তু এই ভুলটা সবাই করে, ঠিক আছে। আমি এদিকে না দেখে অনেক সময় কে আর, কারণ হচ্ছে ম্যাট্রিক্সে একটা ব্যাপার আছে যে এ বি ইজ নট ইকুয়াল বি এ, সাধারণত ব্যতিক্রম ম্যাট্রিক্স আছে, বাট সেটা হচ্ছে কি, অর্থাৎ ম্যাট্রিক্স বিনিময় বিধিটা মেনে চলে না, ঠিক আছে সব ক্ষেত্রে। তো এ বি ইজ নট বি এ, তাহলে খেয়াল করো বিটা আগে। তাহলে প্রথম ম্যাট্রিক্সে খেয়াল করো, প্রথম ম্যাট্রিক্সে কলাম সংখ্যাটা দেখো, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয় তাহলে তাদেরকে গুণ করতে পারবে, ঠিক আছে। তাহলে গুণ করা যাবে বি এ, তাহলে গুণফল যেটা পাবা, গুণফল আমি আবার বলছি, তাহলে বি এর মাত্রা হচ্ছে কত, 3/1, আর এর মাত্রা হচ্ছে 1/3। তাহলে প্রথমটার কলাম খেয়াল করো, প্রথমটার কলাম, কলামটা বাদ দাও, দ্বিতীয়টার সারি বাদ দাও, তাহলে থাকে কি 3 3। তাহলে এই যে 3 এবং 3 নিয়ে যে একটা মাত্রা হয় সেটাই হবে আমার গুণফলের মাত্রাটা। আমি যে গুণফলটা পাবো, যে অ্যানসারটা পাবো, সেটার মাত্রা হবে 3/3। তাহলে আমি যে চারটা অপশন আছে খেয়াল করো, চারটা অপশনের মধ্যে কার মাত্রা 3/3, এটার মাত্রা হচ্ছে 3/3। তাহলে সেক্ষেত্রে আমার অ্যানসার হবে ঘ নাম্বারটা, ঠিক আছে, এটাই হবে আমার অ্যানসার, ওকে। আচ্ছা তারপর একটা দেখি আমরা, দেখো তাহলে log of f of e to the power x, এই যে এটার অন্তরজটা বের করতে বলছে। আচ্ছা কোশ্চেনটা হচ্ছে এরকম, এমন একটা ফাংশন যে ফাংশনে x এর মান যখন 1 বসাবা তখন তার মান 6 হয়। ওই ফাংশনটাকে একবার অন্তরীকরণ করবা, অন্তরীকরণ করে যে অন্তরজটা পাবা সেখানে x এর মান যখন 1 বসাবা তখন 3 আসবে। আবার ওখানে x এর মান 0 নিতে হবে। অনেক কাহিনী, কোশ্চেনটা দেখে মনে হচ্ছে অনেক অনেক জটিল একটা প্রশ্ন, আসলেই জটিল না। দেখো এক লাইনের একটা অ্যানসার আমি পেয়ে যাচ্ছি। খেয়াল করো, ফার্স্টে দেখো আমরা জানি log x, এখানে মূলত লগটা মূলত এই ভিত্তি বোঝাচ্ছে, ভিত্তিটা দেয় নাই কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করো, তাহলে সেক্ষেত্রে ln x, তাহলে ln x এর অন্তরজ কি হয় 1/x, খেয়াল করো 1/x, কারণ এটাকে x কনসিডার করতে হবে আমাকে, ঠিক না, এটাকে x কনসিডার করতে হবে, বাট এটা কি x না, এটাকে আবার অন্তরীকরণ করলে কি হয় তাহলে বলো তো, আবার অন্তরীকরণ করলে f প্রাইম অফ e টু দি পাওয়ার x, তার মানে এটা সমান এটা আসছে, খেয়াল করো, ঠিক আছে। আমাকে এটাই তো, তাহলে এটা ইকুয়ালস টু এটা, এটার মান মানে এটার মান, ওকে। এখন দেখো বলছে কি এখানে x এর মান 0 বলছে, তো খেয়াল করো এই দেখো
x এর মান 0, তাহলে অর্থাৎ 0 বিন্দুতে, তাহলে আমি যে x এর মান 0 বসালে এখানে কি পাই, e টু দি পাওয়ার 0 মান 1, তার মানে আমি পাচ্ছি এখানে খেয়াল করো f অফ 1, এখানে e টু দি পাওয়ার 0 মান 1, তাহলে কত পাচ্ছি, তাহলে খেয়াল করো f অফ 1 এর মান 6, f অফ 1 এর মান হচ্ছে তোমার 6, এই দেখো f অফ 1 এর মান 6, তাহলে আমি এখানে 6 বসাবো, f প্রাইম অফ 1 এর মান 3, তাহলে 3 দিয়ে ভাগ করলে আমার অ্যানসার হচ্ছে হাফ। আশা করি বুঝছো এটা। আচ্ছা, এত বিন্দুগামী এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ দেখো, আমরা এটা সরল রেখার একটা কোশ্চেন, আমরা জানি একটা রেখা, খেয়াল করো একটা রেখা এই যে লম্ব রেখার শর্তটা এরকম যে দেখো, সেটা হচ্ছে সহগটা চেঞ্জ করতে হয়, ইন্টারচেঞ্জ করতে হয়। দেখো 2টা x এর সাথে আসবে, তারপর 3টা y এর সাথে যাবে, y এর সাইনটা চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস হবে। খেয়াল করো এই সাইনটা চেঞ্জ করা হয়, যে কোনো একটা চেঞ্জ করলে হয় x এর নাহলে y এর, বাট আমরা সাধারণত y এরটা চেঞ্জ করি। তাহলে সহগ, সাংখ্যিক সহগ, নরমালি সহগ বলতে কিন্তু মাইনাস প্লাস সহ বোঝায়, শুধু সংখ্যা সহগটা চেঞ্জ হবে, তো সাইন চেঞ্জ হবে, একটা নতুন ধ্রুবক চলে আসবে, কে এর একটা মান বের করতে হবে, কে এর মান যে কোনো মান হতে পারে। তাহলে আমরা দেখো 2x 3y কোনটাতে আছে, এটাতে নাই, এটাতে নাই, এটাতে নাই, এই যে 4 নাম্বারটাতে আছে। তাহলে আমাদের ধ্রুবকটা দেখার কোনো দরকার নাই, এটার সাথে মিলে গেছে, সেজন্য আমার অ্যানসার হচ্ছে কোনটা, আমার অ্যানসার হচ্ছে কিন্তু এটা, এটাই হচ্ছে আমার অ্যানসার। ঠিক আছে, ওকে। তারপরটাতে যাচ্ছে, দেখো tan ইনভার্স x, আমরা জানি tan ইনভার্স x এর অন্তরস্থ, মনে আছে কিনা তোমাদের মেইন ফর্মুলাটা, ddx of tan ইনভার্স x, এটা হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার, এটাই তো আমার ফর্মুলা ছিল। এখন বিষয়টা হচ্ছে দেখো, তাহলে কি হবে, এখানে 1/1 প্লাস x স্কয়ার, বাট এটা তো x না, এটাকে আবার অন্তরীকরণ করলে কি হবে, e টু দি পাওয়ার x, এই তো পেয়ে গেছি e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই, আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়, তাহলে twice x, 1 প্লাস e টু দি পাওয়ার twice x। ঠিক আছে, অর্থাৎ আমার অ্যানসার হচ্ছে এটা, বর্ণাকারটা। আচ্ছা, তারপরটাতে দেখি, দেখো যে একটা নির্ণায়ক দেওয়া আছে, 2/2 মাত্র একটা নির্ণায়ক দেওয়া আছে, তাহলে সহগুণক, এই জিনিসটা দেখতে আমাদের বুঝতে হবে যে সহগুণকের সাথে অনুরাশি, এই যে পার্থক্যটা কি আসলে। তাহলে আমরা একটা কাজ করি, দেখো 1 নাম্বার সারি বাদ দেই, 2 নাম্বার কলাম বাদ দেই, তাহলে থাকে কত, -3। 1 নাম্বার সারি বাদ দিব, 2 নাম্বার কলাম বাদ দিব, থাকে -3। কিন্তু সহগুণকে একটা প্লাস মাইনাসের একটা ব্যাপার আছে, একটা সাইনের একটা কি আছে, ব্যাপার আছে। তো আমরা সাধারণত দেখো সারি সংখ্যা কলাম সংখ্যা, খেয়াল করো সারি এবং কলাম সংখ্যার যোগফল যদি বিজোড় হয়, যেমন দেখো 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, যোগফল কিন্তু 3, বিজোড় হলে একটা মাইনাস দিতে হবে, তাহলে এখানে কত আসছিল, -3, সাথে একটা মাইনাস সাইন দাও, তাহলে হচ্ছে +3, তাহলে আমরা প্রথমটা রাইট। আচ্ছা, তারপর আসো দেখি, খেয়াল করো 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 2 নাম্বার সারি বাদ দাও, 2 নাম্বার কলাম বাদ দাও, তাহলে থাকে 1। ঠিক আছে, অনুরাশিটা হচ্ছে স্রেফ যত নাম্বার সারি কলাম, ওই সারি কলামটা বাদ দিয়ে যে মুক্তিটা থাকবে সেটা হচ্ছে কি অনুরাশি, অলওয়েজ প্লাস, কখনো মাইনাস সাইন হবে না। তাহলে যা থাকবে, যেটা থাকবে সেটা, তাহলে আমি বাদ দেওয়ার পর আমার কাছে আছে 1, তাহলে আমার অ্যানসারটা হচ্ছে 1। অনুরাশি কত, অনুরাশির মান হচ্ছে 1, এটা আমার অ্যানসার। ওকে, তারপরে দেখো এই যে নির্ণায়কটা, তার মানটা কত হবে, তার মানটা কত হবে, এখানে তার মানটা হবে দেখো 6 ফর্মুলার একটা মাইনাস, এখানে মাইনাস প্লাস 6 + 6 12, তাহলে আমার অ্যানসার হচ্ছে 4টা 3, এই 3টাই আমার অ্যানসার। ওকে, তারপর একটা দেখি আমরা, রেখার ঢাল, কমন একটা প্রশ্ন, আমরা 9 10 পড়ে আসছি। তো ঢালের ফর্মুলা হচ্ছে, খেয়াল করো ঢালের ফর্মুলা হচ্ছে তোমার -a / b, -x এর সহগ
দেখো এখানে একটু চালাকি করছে, x টা শুরুতে দেয় নাই, x টা দুই নাম্বার পদে দিয়েছে। x এর সহগ কত? p, y এর সহগ q মাইনাস p বাই q। তাহলে অ্যানসার হবে কি জানো? মাইনাস p বাই q। তার মানে অ্যানসারটা হচ্ছে ফার্স্টেরটা। আচ্ছা দেখো এই যে যুগজীকরণের প্রশ্নটা, যুগজীকরণ বিষয়টা কিন্তু অনেক ইজি। আমরা কিন্তু এটাকে অনেকে ভয় পাই, অনেক সহজ একটা চ্যাপ্টার। একটু মনোযোগ সহকারে তুমি 4-5টা ক্লাস করলে এনাফ, বেসিক কিন্তু চলে আসে এখানে। দেখো তাহলে ফার্স্টে আমরা দেখো 1 সমান লিখবো। 1 সমান লিখবো দেখো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, তারপরে sin 2 এ 2 sin a cos a, 2 sin x cos x। কেমন? তো আমরা এই যে রূপ দিয়ে দিলাম, এই যে লিমিট আছে কত 0 থেকে পাই বাই 2। কেমন? তাহলে এটা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা করছে। তো a প্লাস b হোল স্কয়ারের সাথে রুটটা ক্যান্সেল হচ্ছে, তাহলে থাকে কত? sin x প্লাস cos x। তাহলে 0 থেকে পাই বাই 2। কেমন? আচ্ছা তারপর আমরা পাচ্ছি এখানে খেয়াল করো, তাহলে sin x এর যুগজ হচ্ছে মাইনাস cos x, আর cos x এর sin x। তাহলে লিমিটটা বসাও 0 থেকে পাই বাই 2। কেমন? তাহলে ফার্স্টে পাই বাই 2 বসাই। তাহলে একটু খেয়াল করো, এই যে এখানে মাইনাস পাই বাই 2 মানে 0, cos পাই বাই 2 0, আর sin পাই বাই 2 হচ্ছে 1। ফার্স্টে ঊর্ধ্ব লিমিট বসাবা, তারপরে নিম্ন লিমিটটা বসাবা, একটা মাইনাস হবে। তাহলে cos 0 মান 1 মাইনাস 1, sin 0 মান 0। তাহলে এখানে প্লাস 1 এখানে প্লাস 1, আমার অ্যানসার হচ্ছে 2। ঠিক আছে? তো আমি এখানে পাইছি কত? আমার অ্যানসার হচ্ছে এইটাই হচ্ছে আমার অ্যানসার। আচ্ছা খেয়াল করো, এই যে এই ফাংশনটাকে যুগজীকরণ করবা। এই যে f of x টাই যুগজ, আসলে আমাকে যুগজটা বের করতে বলছে, এটা তো যুগজীকরণ ধ্রুবক। তাহলে আমরা এই জিনিসটা জানি কিনা দেখো, সেটা হচ্ছে মূল ফর্মুলা হচ্ছে a টু দি পাওয়ার x। a টু দি পাওয়ার x এর যুগজ হচ্ছে a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln a প্লাস c। ঠিক আছে? তো আমরা লনটাকে এভাবে জিনিসটা খেয়াল করি, এই যে লন লিখছি না, এই লনটাকে আমরা এভাবেও লিখতে পারি। ভালো করে খেয়াল করো, ই ভিত্তিক লগ এও লিখতে পারি, সেম কথা। ঠিক আছে? তাহলে দেখি আসো এখানে কি হবে, এটার সাথে তুলনা করো। a টু দি পাওয়ার x মানে p টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln a মানে ই ভিত্তিক লগ এ, এর ভ্যালু কিন্তু এখানে p, সেজন্য আমার অ্যানসার হচ্ছে এটা। আচ্ছা দেখো একটা সরলরেখা দেওয়া আছে এখানে, এডি একটা সরলরেখা। তো কমন এই প্রশ্নটা সবাই পারবো। -1, -2 হতে এবি রেখা লম্ব দূরত্ব বের করতে বলছি। তো ফর্মুলাটা তো আমরা সবাই জানি, খেয়াল করো, আমি জিনিসটা তারপরেও বলছি তোমাদের জন্য। দেখো একটা বিন্দু থেকে একটা রেখার, আমি বিন্দুটা ফর এক্সাম্পল আলফা বিটা নিচ্ছি, বিন্দুটা ফর এক্সাম্পল আলফা বিটা নিচ্ছি। দেখো x প্লাস by প্লাস c, একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্বটা আমি ধরলাম d। সেই d টা কি জানো কিভাবে করতে হয়? বিন্দু দিয়ে এই রাশিটাকে সিদ্ধ করতে হয়। x এর জায়গাতে আলফা বসাবা, y তে বিটা বসাবা, তাহলে a আলফা b বিটা প্লাস c পরম মান ডিভাইডেড বাই রুট a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাই হচ্ছে আমার ফর্মুলা। তাহলে আসো দেখি এটা। তাহলে -1 -2 দিয়ে এই রাশিটাকে সিদ্ধ করো, 3x 4y, তাহলে 3x এর ভ্যালু -1, তাহলে কত? -3। y তে -2 বসাও, তাহলে কত? +8। আর আছে কত? +12 মডুলাস সাইন দাও ডিভাইডেড বাই রুট 3a স্কয়ার 4a স্কয়ার মানে কত? 25। তাহলে এখানে উপরে কত পাচ্ছ তুমি? 5। তাহলে 17 পাচ্ছ, নিচে পাচ্ছ 5। তাহলে আমার অ্যানসার হচ্ছে এখানে, আমার অ্যানসার হচ্ছে 17/5। এটাই হচ্ছে আমার অ্যানসার। আচ্ছা এবি রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। এই যে আগের প্রশ্নটা, আমার উদ্দীপক এখানে 15 দেন 16, দুইটা অ্যানসার করতে হবে।
তাহলে এখানে খেয়াল করো, এই যে রেখাংশটা, এই যে এবি, তার মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। এটা শর্টকাট ফর্মুলা হচ্ছে কি জানো, এই রেখাটাকে আমি খণ্ডিত আকারে সাজাবো, x/a প্লাস y/b সমান 1। যদি আমি সাজিয়ে নিতে পারি, দেন আমার মধ্যবিন্দুটা কি হয় জানো, a/2, ঠিক আছে, a/2, b/2। তাহলে দেখো জিনিসটা আমি একটু করে দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে দেখো 3x 4y, আমি তাহলে 12 টাকে ডান পাশে নিয়ে যাচ্ছি। তো আমি -12 দিয়ে ভাগ করলে এখানে -4, মাইনাস প্লাস 4 দিয়ে ভাগ করলে কত, 3। ঠিক আছে, তাহলে a/2, এটাকে 2 দিয়ে ভাগ করো, a/2, b/2, তাহলে কত, এই -2, 3/2। তাহলে আমার आंसर হবে -2, 3/2, এটাই হবে আমার आंसर। আচ্ছা, এখানে দেখো cosec স্কয়ার x, আমার ফর্মুলাটা ভালো করে খেয়াল করো, যুগজীকরণের সেট ফর্মুলা পারলে তোমার কিন্তু এমসিকিউ পাবা। এত বেশি দাঁড়ো, যদি যারা শুধু এমসিকিউ অ্যানসার করতে চাচ্ছ যুগজীকরণ থেকে, শুধু ফর্মুলাগুলো ভালোভাবে জানো, দেখবে এমসিকিউ পাবে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা জানি cosec স্কয়ার x এর যুগজ, আমরা দেখো ত্রিকোণমিতিক ফাংশনে দুইটা ফাংশনে স্কয়ারের কিন্তু যুগজ একটা হচ্ছে sec স্কয়ার x। sec স্কয়ার x এর যুগজ হচ্ছে কি জানো, tan x, আর cosec স্কয়ার x এর cot x। তাহলে এখানে দেখো কি হবে, cot x প্লাস c। তাহলে সেই ক্ষেত্রে এখানে কি হয় দেখো, ভালো করে খেয়াল করো, তাহলে cot x, x means কত এখানে 5 প্লাস 8x। বাট এখানে x তো x না, ভালো করে খেয়াল করো, x তো x না, x এর সহগ দিয়ে ভাগ করতে হয়, x এর সহগ -8, তাহলে -8 দিয়ে তুমি ভাগ করো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে তার মানে আমি পাচ্ছি 1/8 cot of 5 8x। তাহলে এটার সাথে তুমি এটাকে তুলনা করো, cot of 5 8x, এই যে এটা খেয়াল করো, এই যে এর ভ্যালু মূলত কত, 1/8, তার মানে আমার आंसर হচ্ছে এটা, গ নাম্বারটা। ক্লিয়ার? দেখো তারপরেরটা, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, মোস্ট ইম্পর্টেন্ট এটা। দেখো এবিসি, আমরা জানি এই যে ত্রিভুজের গুণাবলী, অর্থাৎ সপ্তম অধ্যায়ের লাস্টে যে লেসনটা, ওখানে ত্রিভুজের কিন্তু কতগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, তুমি এই বাইরে কাজ করতে পারবে না। যেমন এ কোণের বিপরীতটা হচ্ছে এ বাহু, বি কোণের বিপরীতটা বি বাহু, সি কোণের বিপরীতটা সি বাহু। তাহলে ত্রিভুজের একটা ক্ষেত্রফলের ফর্মুলা আছে, দেখো সেটা হচ্ছে, তুমি যখন এই দুইটা বাহু নিবা হাফ অফ এবি, তখন তাদের অন্তর্ভুক্ত কোণ সিটা নিতে হয়, কত, sin সি। ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা ফর্মুলা জানি, দেখো ত্রিভুজের সাইন ফর্মুলা, c ডিভাইডেড বাই sin c ইকুয়াল টু টুয়াইস r। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা পাচ্ছি এখানে দেখো c ডিভাইডেড বাই টুয়াইস r ইকুয়াল টু sin c। তাহলে এখানে তোমরা sin c এর মানটা বসাও, তাহলে sin c এর মানটা যদি আমি বসাই এখানে, তাহলে কি হয় দেখো তো, তাহলে হাফ ab sin c এর মান কত আসছে দেখো, c ডিভাইডেড বাই টুয়াইস r, তার মানে abc ডিভাইডেড বাই 4r, abc ডিভাইডেড বাই 4r, তার মানে আমার आंसर হচ্ছে এটা, abc ডিভাইডেড বাই 4r। এটা বেশি করে মনে রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, ত্রিভুজের ক্ষেত্রফল সমান abc ডিভাইডেড বাই 4r। ঠিক আছে? অনেক সময় কিন্তু এভাবেও থাকে যে r ইকুয়াল abc ডিভাইডেড বাই 4 ইনটু ক্ষেত্রফল। এটা আরো অনেক সম্পর্ক আছে। ঠিক আছে? আমরা ডিটেইলস এ ত্রিকোণমিতি করলে এগুলো আমাদের লাগবে। ঠিক আছে? দেখো তারপরেরটা, দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব, কমন একটা প্রশ্ন কিন্তু এটা আসবেই পরীক্ষাতে। ঠিক আছে? দুইটি সরলরেখা,
আমরা জানি দুইটা রেখা যখন সমান্তরাল হয় তখন তাদের মধ্যবর্তী কি থাকে, দূরত্ব থাকে। ঠিক আছে, যদি সমান্তরাল না হয় তখন দূরত্ব, যেমন দেখো আমি যদি এই যে এই রেখা নিলাম সাথে এই রেখা নিলাম, তাহলে বর্ধিত করলে একটা অপরকে কি করবে, ছেদ করবে, তার মানে তাদের মধ্যে কোনো মধ্যবর্তী দূরত্ব নেই। ঠিক আছে, জিনিসটা বুঝছি আমরা। তাহলে সমান্তরাল হইতে হবে, সমান্তরাল দেখো তখন মধ্যবর্তী দূরত্ব থাকে কিন্তু। তাহলে দূরত্বের ফর্মুলা দেখো c1 c2 ডিভাইডেড বাই রুট a স্কয়ার প্লাস b স্কয়ার। আমি ধরে নিচ্ছি দেখো x প্লাস by প্লাস c1, x প্লাস by প্লাস c2। সমান্তরাল রেখাতে একটু ভালো করে খেয়াল করো, কমন জিনিস এটা দেখো, সমান্তরাল রেখাতে এই যে x এবং y এর দুইটা পদ কিন্তু সেম থাকতে হবে। তাহলে এখানে দেখো 3x 2x 3y, তার মানে এটাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয় দেখো তো, 2 দিয়ে ভাগ করলে 2x 3y ইকুয়াল টু 7/2। এখন দেখো x এর পদ দুইটা সেম, x এবং y এর পদ, তাহলে c1 মানে 9, c2 মানে 7/2। তাহলে আসলে দেখি 9 7/2 মডুলাস সাইন দাও রুট a স্কয়ার প্লাস b স্কয়ার, 2a স্কয়ার 3a স্কয়ার, তার মানে 13। আচ্ছা, এখানে আমরা হিসাব করলে কত পাবো দেখো তো, 18 থেকে 7, 18 থেকে 7 11, তাহলে 11/2 থাকতেছে, নিচে হচ্ছে √13, তাহলে আমি পাচ্ছি 11 ডিভাইডেড বাই 2 √13। এটাই হচ্ছে আমার आंसर, এই গড়টাই হচ্ছে আমার आंसर। ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষা আসবে এই প্রশ্নটা। ঠিক আছে, ভালোভাবে পড়বা। আচ্ছা, তারপর দেখো একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বৃত্তের পোলার সমীকরণ। যেই সমীকরণে নরমালি চলকগুলো x y তে থাকে তাকে তোমরা বলবা কি, কার্তেশীয় সমীকরণ। আর r এবং θ থাকলে সেটাকে বলতে পোলার সমীকরণ। তাহলে দেখো r ইকুয়াল টুয়াইস এ cos θ, তাহলে দেন আমি r দিয়ে গুণ করলে r স্কয়ার হবে টুয়াইস এ r cos θ। কেমন? তো এখানে আমরা পাচ্ছি দেখো r স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার। খেয়াল করো r cos θ সমান কিন্তু x হয়, তাহলে টুয়াইস এ x, এটাকে আমি তাহলে এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে মাইনাস টুয়াইস এ x ইকুয়াল টু 0। এটাই বৃত্তের সমীকরণ। আচ্ছা, ফার্স্ট এটা আমাকে কি বলছে দেখো, খেয়াল করো, কেন্দ্র বের করতে বলছে। কেন্দ্রের ফর্মুলা কি জানি বলতো আমরা, কেন্দ্র হচ্ছে -g - f। আচ্ছা, এখানে y এর কোনো পদ নাই, তাহলে f এর মান 0, কারণ f থাকে y এর সাথে। তাহলে দেখো এখানে আমরা g সেভাবেই লিখবো সাধারণত, টুয়াইস g সমান x এর সহগ, x এর সহগ মাইনাস টুয়াইস এ। আমি এখানে সবার জন্য করাচ্ছি, মানে একদম কি বলবো, একদম ইজি ফর্মে করাচ্ছি। আমি চাইলে এখানে কিন্তু অনেক শর্টকাট তোমরা করতে পারো। তো তাহলে দেখেন x এর সহগ সমান টুয়াইস g, তাহলে g সমান হচ্ছে -a, তাহলে এই মানগুলো আমি এখানে বসাই, g, তাহলে -g - f, তাহলে a, 0, কারণ f এর মান তো 0, তার মানে হচ্ছে খেয়াল করো আমার ফার্স্ট একটা রাইট। ব্যাসার্ধ, ব্যাসার্ধের ফর্মুলা দেখো √g² + f² - c। তো এখানে খেয়াল করি আমরা, g এর ভ্যালু কিন্তু আমি কত পাইছি, এটা -a² করলে a², f এর ভ্যালু 0, c এর ভ্যালু 0, তাহলে হচ্ছে 1, তার মানে হচ্ছে ব্যাসার্ধ টুয়াইস এর মিথ্যা, এটা রং। তার মানে আমার অ্যানসার হচ্ছে 1 এবং 3। ঠিক আছে, তাহলে আমাকে 3 নাম্বারটা বের করার দরকার নেই, অ্যানসারটা পেয়ে গেছি। বাট তারপর আমরা ফর্মুলাটা একটু দেখব। দেখো x অক্ষের ছেদাংশ, দেখো একটা বৃত্ত x অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করলো, x অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করলো, এই যে পোরশনটা, এটা হচ্ছে 2 * √g² - c, এটা দিয়ে কিন্তু কি করবা, বের করবা। ঠিক আছে, তাহলে অ্যানসার হচ্ছে তোমার 1 এবং 3। আচ্ছা, তারপরটা দেখো এখানে ত্রিকোণমিতি, সপ্তম অধ্যায় আসলে আমি ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে থাকে যে ত্রিকোণমিতি, যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অনুপাত, এটা কিন্তু অনেক
মানে আয়ত্ত করতে কিন্তু অনেক কষ্ট হয়, বা ছাত্ররা বলে স্যার বারবার করি তারপরও মনে থাকে না, বা এটাতেই কিন্তু পরীক্ষাতে ঝামেলা হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম স্টুডেন্টের ত্রিকোণমিতিতে প্রবলেম হয়, কারণ অনেক ফর্মুলা, ঠিক না, অনেক বেশি প্র্যাকটিস করতে হয়, ঠিক না, অনেক কিছু মুখস্থ বিদ্যা সেখানে আছে, ফর্মুলাগুলো মুখস্থ করতে হয়। তো দেখো তাহলে সেটা, এটা একটা ফর্মুলা আছে কজের ফর্মুলাটা, a/2 কে বলা হয় a এর উপগুণিতক, ঠিক আছে। তো এটা মূলত বের করতে আমি জিনিসটা বলে দিচ্ছি, দেখো যে 1 প্লাস cos a, ঠিক আছে। তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি, 1 প্লাস cos 2 into a/2, মানে 1 প্লাস cos 2a সমান 2 cos a স্কয়ার a। এখান থেকে কিন্তু জিনিসটা আমরা বের করব, তার মানে আমি পাচ্ছি 2 cos a স্কয়ার a/2, এই যে এটা সমান কি লিখতে পারবো, এটা লিখতে পারবো 1 প্লাস cos, ঠিক আছে। তো দেন আবার আমরা দেখো ত্রিভুজের কোসাইন ফর্মুলা, cos এর একটা ফর্মুলা আছে কিন্তু তোমাদের, দেখো b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc, ওই মানটা এখানে বসাবা, বসানোর পরে ক্যালকুলেশন করবা, তারপরে 2 দিয়ে ভাগ করবা, বর্গমূল করলে একটা ফিগার আসবে। তো এমসিকিউ তে এভাবে বের করার কোনো সুযোগ নাই, তার মানে মনে রাখতে হবে। সেটা কিভাবে মনে রাখবো দেখো, তো cos এর ক্ষেত্রে যেমন এখানে দেখো cos a/2 এর ফর্মুলা আছে, cos a/2 sin a/2 tan a/2, ঠিক না। আচ্ছা, তাহলে cos এর ফর্মুলাতে যেমন তুমি খেয়াল করো, যখন তুমি a গুণের জন্য বের করবা তখন সেটা মাইনাস a হবে এখানে, যখন তুমি b/2 বের করবা তখন এখানে মাইনাস b হবে, বাহুটা হবে, এই যে বাহুটা, ঠিক আছে, এই যে এটা। তাহলে আচ্ছা, যখন a গুণের জন্য তখন হবে bc, যখন b গুণের জন্য তখন হবে ca, যখন c গুণের জন্য তখন হবে ab। আমার অ্যানসার আসবে কিন্তু এইটাই, মনে রাখতে হবে তোমাকে এটাই। ফর এক্সাম্পল আমি তোমাকে ফর এক্সাম্পল দিলাম cos of b/2, তাহলে কি হবে দেখো তো, এই ফরম্যাটে হবে, s থাকবে, b গুণের জন্য হলে s b হবে, তো b বাহুটা বাদ গেলে আর থাকে ca, নিচে হবে ca, এইটা। তাহলে আমার অ্যানসার হচ্ছে এটা, ওকে। আচ্ছা, তারপর একটা দেখি b ইকুয়াল, আচ্ছা ত্রিভুজের বাহুর সাথে কোণের সম্পর্ক এটা, ঠিক আছে, কোণের সাথে, ঠিক আছে। তাহলে আমরা দেখো এরকম তিনটা ফর্মুলা তোমরা পাবা, দেখো জিনিসটা টেকনিকটা, a বাহুর জন্য b বাহু c বাহু। আমি একটা দেখাই, তাহলে আমরা যদি সপ্রক্রমিক যদি জিনিসটা বলি যে এর পরে b আসবে, b এর পরে c আসবে, এর পরে b, b এর পরে c, c এর পরে আবার a, তাহলে দেখো এর পরে b, একটু স্পেস রাখো, b এর পরে c, তাহলে মনে রাখার টেকনিক দেখো, b বাহু না, তাহলে এখানে cos এর সাথে b গুণটা চলে আসবে, এখানে c বাহু না, এখানে cos এর সাথে c গুণটা চলে আসবে। তাহলে দেখো b এর পরে b, c, তারপরে a, তাহলে c এর জন্য c টা এখানে কোণ হিসেবে থাকবে, a টা এখানে কোণ হিসেবে আসবে, তার মানে ফার্স্ট এটা রাইট, ঠিক আছে। আচ্ছা, ত্রিভুজের কোসাইন ফর্মুলা cos c এর জন্য যেটা দেখো, খেয়াল করো, যখন cos c এর জন্য তখন c স্কয়ার হয়, এখানে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার, নিচে হবে টুয়াইস a। তারপর দেখো আর গুণন করলে কিন্তু এই ফর্মুলাটা আসে না, আর গুণন করলে এই ফর্মুলাটা আসে না, সেই জন্য এটা হবে না, তার মানে অ্যানসার হচ্ছে 1 এবং 3। এটা আসছে ত্রিভুজের কোসাইন সাইন ফর্মুলা থেকে, একটু আগে তো লিখলাম c বাই কি হবে এখানে দেখো, c বাহু ডিভাইডেড বাই sin c ইকুয়াল টু টুয়াইস r, এখান থেকে আসছে 1 3, অ্যানসার হচ্ছে খ নাম্বারটা। ত্রিকোণমিতি অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, কমন একটা প্রশ্ন, যখন ব্যতিক্রমী একটা ম্যাট্রিক্স যখন ব্যতিক্রমী হয় তখন তার মান কি হয়, শূন্য হয়, একটা বর্গ ম্যাট্রিক্স ব্যতিক্রমী হলে। তো এইটা অন্যভাবে আসতে পারে, ব্যতিক্রমী না বলে সেটাও বলতে পারে যে বিপরীতযোগ্য নয়, যদি বিপরীতযোগ্য না হলে, একটা ম্যাট্রিক্স বিপরীতযোগ্য হয় না কখন, যখন তার মান শূন্য হয়। তাহলে মান শূন্য হলে কি হবে দেখো, এখানে মান শূন্য, তাহলে মানটা বের করো, এটার সাথে এটা গুণ করো, তাহলে কি হবে m স্কয়ার টুয়াইস m,
এটার সাথে এটা গুণ, একটা ফর্মুলার মাইনাস, এই মাইনাসের সাথে এই মাইনাস প্লাস গুণ করলে কি হবে, m স্কয়ার মাইনাস m মাইনাস 2 সমান কত, 0। তারপরে এখানে আমরা পাচ্ছি, এখানে দেখো twice m plus m minus 2, তো একটা m minus 2 পাচ্ছি, একটা m plus 1 পাচ্ছি, তার মানে minus 1 2, এটা সমান 0 বসালে minus 1 এই 2 minus 1 2, এই आंसर হচ্ছে গ নাম্বারটা। আচ্ছা, বিন্দু বৃত্তের সমীকরণ, ঠিক আছে, জাস্ট একটা বিন্দু, যে বৃত্তের ব্যাসার্ধ শূন্য সেটাকে বিন্দু বৃত্ত বলা হয়। তাহলে ব্যাসার্ধের ফর্মুলাটা কি জানি আমরা ফর্মুলা জানি g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, এটা হচ্ছে বিন্দু বৃত্ত, ঠিক আছে। তাহলে আসলে দেখি, তো আমার যেমন এখানে দেখো, এটা দিয়ে খেয়াল করো, g এর ভ্যালু হচ্ছে -1, অর্থাৎ তুমি x এর সহগ -2 সমান যখন টুয়াইস g নিবা তখন -1 না, তো ডিরেক্ট করো, এখানে g এর ভ্যালু -1, এখানে f এর ভ্যালু 1, তাহলে -1 কে স্কয়ার করো, 1 কে স্কয়ার করে যোগ করলে 2 পাবা, c এর ভ্যালু 2, তাহলে 2 থেকে 2 গেলে 0, তাহলে দেখো এইটার জন্য কিন্তু আমার ব্যাসার্ধটা কি হয়, এটার জন্য কিন্তু ব্যাসার্ধটা শূন্য হচ্ছে, এইটার জন্য। আর কারো বৃত্তের ব্যাসার্ধ কিন্তু শূন্য হয় না। ব্যাসার্ধের ফর্মুলা g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, তার মানে খ নাম্বারটা आंसर। আচ্ছা, লাস্ট ওয়ানটা দেখো, এখানে একটা 1 হবে। আচ্ছা, ln of twice x, আচ্ছা ফার্স্ট দেখো এখানে f prime of x মানে অন্তরজ বোঝাচ্ছে, এটাকে তুমি অন্তরীকরণ করে দেখি, f prime of x, তাহলে ln x 1/x, বাট এইটা তো x না, এটা 2x, এটাকে আবার অন্তরীকরণ করো, twice x এর অন্তরজ হচ্ছে 2, তাহলে এখানে একটা 2 আসবে, তাহলে 2 দিয়ে ভাগ করলে এখানে কত হবে, 1/x, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার প্রথমটা রাইট। দ্বিতীয়টা দেখো, আচ্ছা এখানে ln x dx, ভালো করে খেয়াল করি, ln x এর যুগটা বেশি করে মনে রাখবে, এটা বেশি পরীক্ষা আসে, ln x এর dx, ln x এর যুগটা, এটা সাধারণত যারা যুগজীকরণ ভালোভাবে পড়ছো সেটা আমি বলে দিচ্ছি কিভাবে করতে হয়। এটা নরমালি ইউবি ফর্মুলা দিয়ে করতে হয়, ইউবি ফর্মুলা দিয়ে যুগটা বের করতে হয়। আচ্ছা, তাহলে এটা ln x এর যুগটা আসবে x ln x minus x plus c, x ln x minus x plus c। এখন তাহলে আমি একটু দেখাই তোমাদেরকে, মনে করো এইখানে, আচ্ছা ln x এর পরিবর্তে মনে করো twice x দিয়ে দিল, তখন কি করবা, তখন সেম ফিগারটা থাকবে, কিন্তু এই জায়গায় সব সময় twice x, এই জায়গাতে চেঞ্জটা হবে না, twice x জিনিসটা এরকম দেখো, x ln twice x minus x plus, অর্থাৎ এই দুইটা x এর কোনো পরিবর্তন হবে না, এটা সব সময় x থাকবে। যদি twice x থাকলে এখানে twice x আসবে, যদি 3x থাকলে এখানে 3x হবে, 4x হলে এখানে 4x হবে, বাট আগে পরে x দুইটা ঠিক থাকবে। তাহলে সেই হিসেবে দেখো আমার বিষয়টা ঠিক আছে কিনা, তো x দিয়ে গুণ করলে x ln twice x minus x, দেখো x ln twice x minus x, ln এর সাথে পরম মান দিয়ে লিখতে হয়, সেজন্য এখানে পরম মান দিয়ে লিখছে, তার মানে 2 নাম্বারটা রাইট। 3 নাম্বারটা দেখো, এই ফাংশনটা দেখো 1 থেকে 2, আমার তো যুগস্থ এইটাই, এই ফাংশনে 1 থেকে হাফ কি বসাইছে দেখো, তাহলে আমরা ভালো করে খেয়াল করি, তো 1 থেকে হাফ আমার ফাংশনটা হচ্ছে ln twice x, তো ln twice x এর হচ্ছে একটু আগে বললাম x ln twice x minus x, লিমিট বসাও 1 থেকে হাফ, তো ফার্স্টে হাফ বসাও, তাহলে এখানে হাফ বসালে 1, ln 1 এর মান 0, পুরো পার্টটা 0, ফর্মুলার মাইনাস, এরপরে 1 বসাও, 1 বসালে 1 বসালে 2, তাহলে ln 2 থাকে এখানে, ln 2, এখানে 1 বসালে তো 1, তাহলে এখানে 0 হচ্ছে মাইনাস হাফ মাইনাস ln 2 প্লাস 1, তাহলে মাইনাস হাফ থেকে প্লাস 1, তাহলে হাফ,
হাফ মাইনাস লন 2, হাফ মাইনাস লন 2, তার মানে আমার 3 নাম্বারটাও রাইট আছে। ঠিক আছে, তো এখানে খেয়াল করি আমরা আসলে তোমাদের ধৈর্য নিয়ে এগুলো দেখতে হবে। আমি আবার বলছি, তোমরা যদি স্রেফ 2022 এবং 23 সালের যদি এমসিকিউ প্রশ্নগুলো সলভ করতে পারো, আমি বুকে হাত দিয়ে বলছি তোমরা সব কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো